তো বন্ধুরা, আজ আমরা ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট ক্লাস করাবো এবং এই ক্লাসটিতে বেসিক কনসেপ্ট থাকবে এবং একটা টাইপের কোশ্চেন করানো হবে। ঠিক আছে, তো তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং যেগুলো বলবো সেগুলো সাথে সাথে খাতায় লিখবে। ঠিক আছে, তো দেখো, আমাদের আজকের টপিক কি? ডিরেকশন। ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, তাই তো? মানে দিক এবং দূরত্ব। ঠিক আছে, দিক এবং দূরত্ব। তো দিক কয় রকমের? দিক প্রধানত চার প্রকার। দিক প্রধানত চার প্রকার। দিক প্রধানত চার প্রকার। কি কি? প্রথম হলো তোমার উত্তর, ইংরেজিতে নর্থ, যেটাকে শর্টে শর্টে কি লেখা হয়? শর্টে এন লেখা হয়। ঠিক আছে। দুই নম্বর হলো দক্ষিণ। ঠিক আছে, দক্ষিণ, যেটা ইংরেজি হলো সাউথ এবং যেটাকে শর্টে এস লেখা হয়। আর তিন নম্বর হলো পূর্ব, যেটা ইংরেজি হলো ইস্ট, শর্টে কি লেখা হয়? ই লেখা হয়। আর চার নম্বর হলো পশ্চিম। পশ্চিম, যেটাকে ওয়েস্ট বলে ইংরেজিতে এবং শর্টে লেখা হয় ডাব্লিউ। ঠিক আছে, তো দিক প্রধানত কয় প্রকার? দিক প্রধানত চার প্রকার: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে, এবার দিকের আবার চারটে উপবিভাগ আছে। ঠিক আছে, চারটি উপবিভাগ রয়েছে। উপবিভাগ, সেগুলো কি? প্রধান, যদি কেউ জিজ্ঞাসা করে দিক কয় প্রকার, তোমরা বলবে দিক চার প্রকার: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবং এই চারটে দিকের চারটি উপবিভাগ রয়েছে। সেটা কি? এইগুলোকে মিক্স করে সেটা হয়েছে, তোমরা অনেকেই পরিচিত। সেটা হলো তোমার উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ কি না, উত্তর পূর্ব। উত্তর পূর্ব, ঠিক আছে, উত্তর পূর্ব। আর ইংরেজিতে কি হবে তাহলে? নর্থ ইস্ট হবে। উত্তর পূর্ব ইংরেজিতে হবে নর্থ ইস্ট। ঠিক আছে, নর্থ ইস্ট। আর শর্টে লেখা হয় এন ই। ঠিক আছে, শর্টে লেখা হয় এন ই, নর্থ ইস্ট, উত্তর পূর্ব। তারপরে তোমার দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব কি? সাউথ ইস্ট। শর্টে লেখা হয় এস ই, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব। তারপর উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, উত্তর পশ্চিম। মানে নর্থ ওয়েস্ট বা এনডব্লিউ। আর চার নম্বর হলো দক্ষিণ, ওই দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম বা তোমার সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট ইংরেজিতে শর্টে লেখা হয় এস ডাব্লিউ। ঠিক আছে, তো আমাদের দিক প্রধানত চার প্রকার: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবং চারটি উপবিভাগ রয়েছে। কি কি? উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম। ওকে, ঠিক আছে, এবার এইগুলোকে আমরা কিভাবে নির্দেশ করব?
এগুলো কিভাবে উপস্থাপন করব? উপস্থাপনা কিভাবে করব আমরা, দেখো এইভাবে যদি আমি দাগ দেই তাহলে উপরের দিক এটা হলো উত্তর, আর নিচের দিক কি দক্ষিণ, এই দিকটা হলো পূর্ব, এই দিকটা হলো পশ্চিম। ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে উত্তর উপরের দিক, পূর্ব ডান দিকে আমাদের, আর দক্ষিণ আমাদের পিছন দিকে মানে খাতার নিচের দিকে, আর পশ্চিম হলো আমাদের বাদিকে। ঠিক আছে, এবার এই যে বিষয়টা আছে এখানে, সবসময় যে উত্তর আমি উপরেই লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি চাইলে উত্তরকে করতে পারো, উত্তরকে তুমি ডান দিকেও লিখতে পারো। আমি যদি এইভাবে লিখি তাহলে কি আমি দিকের হিসাব কি ভুল লিখবো? আমি যদি এখানে নর্থ লিখি তাহলে দেখো শুধুমাত্র কি হবে, পুরো ডায়াগ্রামটা ঘুরে যাবে। আমি যদি নর্থকে এপাশে নিয়ে যাই তাহলে ডায়াগ্রামটাও পুরো ঘুরে যাবে। মানে এখানে যে আমি ইস্টের জায়গায় নর্থ নিয়ে এসেছি, এটাকে কি করেছি, ঘুরিয়ে দিয়েছি। তাহলে নর্থের, মনে রাখবেন নর্থের ডান দিকে কি থাকে, ইস্ট থাকে। নর্থের ডান দিকে ইস্ট, ইস্টের ডান দিকে কি ছিল, ইস্টের পরে আমরা যদি এইভাবে ঘড়ির কাটার দিক অনুযায়ী, তাহলে ইস্টের পরে কি ছিল, সাউথ, তাহলে এপাশে সাউথ হয়ে যাবে। আর সাউথের পরে কি ছিল, ঘড়ির কাটার দিক অনুযায়ী গেলে ছিল পশ্চিম, তো এপাশে পশ্চিম হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এমনটা বাধ্যতামূলক নয় যে আমাদের সবসময় আমরা এই ডিরেকশনের কোশ্চেন করানোর সময় আমরা নর্থকে উপরেই ধরবো এবং সাউথকে নিচেই ধরবো। কিন্তু আমরা এটা কেন ধরি, কারণ আমরা যে কোনো একটা জিনিস ধরে নিয়ে যদি করি তাহলে কি হয়, আমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। ঠিক আছে, কোনো গন্ডগোল হয় না। এবারে এই যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট পেলাম, এদের বাদেও আরো কতগুলো দিক রয়েছে, এবং এদের যে দিক, প্রথমে আগে এইগুলো দেখি। নর্থ এবং ইস্টের মধ্যে যে কোণ তৈরি হচ্ছে সেটা 90 ডিগ্রির কোণ। ঠিক আছে, আবার ইস্ট এবং সাউথের মধ্যে যে কোণ তৈরি হচ্ছে সেটাও 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এপাশেও তোমার 90 ডিগ্রি কোণ, আর এপাশে যে কোণ তৈরি হচ্ছে সেটাও তোমার 90 ডিগ্রি কোণ। মানে নর্থ ইস্টের মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, ইস্ট সাউথের মধ্যে 90 ডিগ্রি কোণ, সাউথ ওয়েস্টের মধ্যে 90 ডিগ্রি, আর নর্থ ওয়েস্টের মধ্যে আবার 90 ডিগ্রি কোণ তৈরি হয়। ঠিক আছে, এবার আমরা যে সাব বা উপবিভাগগুলি রয়েছে সেটা কিভাবে লিখব, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তাহলে নর্থ এবং ইস্টের মাঝখানে হয়ে যাবে নর্থ ইস্ট। ঠিক আছে, সাউথ এবং ইস্টের মাঝখানে সাউথ ইস্ট, তারপরে সাউথ এবং ওয়েস্টের মাঝখানে সাউথ ওয়েস্ট, আর নর্থ এবং ওয়েস্টের মাঝখানে নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এবার এখানে আমাদের স্বাভাবিকভাবে প্রধানত আমরা কি করি, 45 ডিগ্রি কোণ ধরে নিই, মানে মাঝখানে আঁকি। কিন্তু যদি কখনো দেখো যে এইভাবে নেই, আমাদের ধরো এখানে এরকম রয়েছে, কোনো একজন ব্যক্তি নর্থের দিকে ঘুরেছিল। ঠিক আছে, সে যদি একটুখানি ঘুরে, একটুখানি উত্তরের দিকে মুখ করেছিল, সে যদি একটুখানি ঘুরে এই দিকে মুখ করে তাহলে আমরা কি বলবো, এটা কোন দিক, এটাও কিন্তু নর্থ ইস্ট। ঠিক আছে, সে যদি এই সোজা থাকে এটাও কিন্তু নর্থ ইস্ট। মানে নর্থ আর ইস্ট এর মাঝখানে যে কোনো জায়গায় থাকুক না কেন সেটাই কিন্তু নর্থ ইস্ট হয়ে যাবে। যদি এই সোজাসুজি থাকে সেটাও কিন্তু নর্থ ইস্ট। একইভাবে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি সাউথ এবং ওয়েস্টের মাঝখানে সাউথ ওয়েস্ট, তো সাউথের যে রেখা সেই রেখা বরাবর বা ওয়েস্টের রেখা বরাবর না থেকে এদের মাঝখানে যে কোনো জায়গায় যদি থাকে সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে সাউথ ওয়েস্ট। ঠিক আছে, যেখানেই থাকুক না কেন, এটাও সাউথ ওয়েস্ট, এটাও সাউথ ওয়েস্ট। ঠিক আছে, এটাও সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে আমি তোমাদের এই যে এই জায়গাটা যখন বোঝাচ্ছিলাম তখন তোমাদের একটা জিনিস বললাম, কি বললাম, ঘড়ির কাটার দিকে, ঘড়ির কাটার দিকে আমরা যদি যাই তাহলে নর্থ, নর্থের পরে কি আসবে, ইস্ট আসবে, তারপরে কি আসবে, সাউথ আসবে, তারপরে আসবে ওয়েস্ট। ঠিক আছে, এটা কিভাবে, এটা হলো তোমার ক্লকওয়াইজ,
ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি আমরা যাই তাহলে এইভাবে হবে, সে আমি এখানে যদি নর্থ লিখি তাহলে নর্থের পরে আমাদের ঘড়ির কাঁটার দিকে গেলে ইস্ট হয়ে যাবে, তারপরে গেলে তোমার ওয়েস্ট হয়ে যাবে, তারপরে গেলে তোমার সাউথ হয়ে যাবে। মানে আমি যেখানে লিখবো তার সেইভাবে করে ঘুরতে হবে আমাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই অবধি কারো কোনো ডাউট আছে? এবারে দেখো আমাদের এই অবধি কমেন্ট করবে কারো কোনো ডাউট আছে কিনা। আমাদের ডিরেকশন থেকে অনেকগুলো টাইপের কোশ্চেন পড়তে হবে। ঠিক আছে, তোমরা যখন কোশ্চেনের সঙ্গে পরিচিত হবে সেগুলো আমি প্রথমত তোমাদের হাঁটার কোশ্চেন পড়তে হবে। তোমাদের একটা পিডিএফ আমি দিয়েছিলাম গতকালকে, যে তোমরা কিছু শেখানোর আগে কতটা কি জানো সেটা ট্রাই করো। তো সেখানে হাঁটার কোশ্চেন ছিল এবং অ্যাঙ্গেলের কোশ্চেন ছিল, মানে কোণের কোশ্চেন ছিল, শুধুমাত্র দিক জানতে চেয়েছিল। ঠিক আছে, শুধুমাত্র দূরত্ব জানতে চেয়েছিল এবং দিক দূরত্ব একসাথে জানতে চেয়েছিল। তারপরে এছাড়াও আরো কিন্তু টাইপ রয়েছে, সেগুলো কি ঘড়ির কাঁটা, ঘড়ি আছে না, ঘড়ির যে কাঁটা থাকে সেই ঘড়ির কাঁটার দিক অনুযায়ী প্রশ্ন হয়, ঘড়ির কাঁটার দিক অনুযায়ী, মানে টাইম দিয়ে দেবে, ঘড়ির কাঁটার দিক অনুযায়ী প্রশ্ন হয়। এবং ছায়ার কোশ্চেন হয়, মানে শ্যাডো বেসড কোশ্চেন হয়। ঠিক আছে, শ্যাডো বেসড কোশ্চেন হয়, বা দুই ব্যক্তি দিয়েও কোশ্চেন হয়, দুই ব্যক্তি মুখোমুখি বসে আছে, বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, তারা কে কোন দিকে আছে। এবার শ্যাডো বেসড কোশ্চেন, তো এই বিভিন্ন টাইপের কোশ্চেন হয়, সব টাইপের কোশ্চেন গুলোই কিন্তু আমি তোমাদের করাবো। এবং পরপর একদম বেসিক থেকে সবকিছুই করানো হবে, তাই যা করানো হবে পর সুন্দর করে নোটস করে নেবে সব। ওকে, আর পিডিএফ তো আমি তোমাদের পরে এটা দিয়েই দেবো। এবার দেখো আমাদের এখানে ছোটবেলা থেকে আমাদের যখন শেখানো হয়েছে একটা কনসেপ্ট, কি শেখানো হয়েছে, যে তুমি নিজেকে অ্যাজিউম করে নেবে, নিজেকে ভেবে নেবে। ধরো তুমি উত্তরের দিকে আছো, উত্তরের দিকে মুখ করে আছো, তুমি নিজেকে ভেবে নেবে যে তুমি ওই দিকে রয়েছো, তোমার ডান দিক যেটা হবে সেটাই সেটাই ডান দিকে যাবে, তোমার বাদিকটা বাদিক হবে, মানে তুমি সেখানে নিজেকে কল্পনা করে নেবে। মানে আমরা কি করতে পারি, আবার প্রথম থেকে বলা যাবে না, আবার প্রথম থেকে দেখে নেবে পরে ভিডিওটা। ঠিক আছে, একদম বেসিক জিনিস করানো হয়েছে, পরে দেখে নেবে, অসুবিধা নেই, এখান থেকে ক্লাস করতে থাকো। দেখো কি বলেছি, যে অনেকগুলো কনসেপ্টের উপরে আমরা ডান দিক বাদিক ঠিক করতে পারি। আমরা যখন ওয়াকিং বেসড কোশ্চেন করব, ওয়াকিং বেসড কোশ্চেন মানে হাঁটা ভিত্তিক কোশ্চেন। ঠিক আছে, হাঁটা, গাড়িতে চড়া, দৌড়ানো, হাঁটা, দৌড়ানো, এগুলো সব ওয়াকিং বেসড এর মধ্যেই যায়। দৌড়ানো, গাড়িতে চড়ারও কোশ্চেন এখন লিখে দেয়, গাড়িতে চড়া। ঠিক আছে, এইসব কোশ্চেন যখন পাবো, এইসব ভিত্তিক কোশ্চেন যখন পাবো, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের বাম দিক ডান দিক জানতে হয়। ঠিক আছে, তো বাম দিক ডান দিকের জন্য আমরা সব থেকে বেস্ট দুটো কনসেপ্ট রয়েছে। প্রথম একটা কনসেপ্ট তো তোমাদের দেখো দেখাচ্ছি আমি। তো ধরো উত্তর, দেখো মুখ আছে তোমার যখন উত্তর দিকে মুখ থাকবে, উত্তর দিকে মুখ থাকবে, তখন কি হয়,
মুখ যখন উত্তর দিকে থাকে তখন দেখো বাদিক, বাদিকে যাওয়ার জন্য কি করতে হয়, যখন মুখ উত্তর দিকে থাকে তখন বাদিকে যাওয়ার জন্য নিজের বাদিক, ঠিক আছে, বাদিক হলো নিজের বাদিক। যদি আমরা ডান দিক দেখি, আর ডান দিক কি, ডান দিক হলো নিজের ডান দিক, আর বাদিক বানানে চন্দ্রবিন্দু হয় নিজের ডান দিক, নিজের ডান দিক। যখন দক্ষিণ দিকে হয়, যখন আমাদের মুখ দক্ষিণ দিকে থাকে, মুখ যখন দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে আছে, তখন বাদিক মানে কি, তখন বাদিক মানে নিজের ডান দিক, নিজের ডান দিক, ঠিক আছে। আর যখন দক্ষিণ দিকে মুখ আছে তখন ডান দিক মানে হলো নিজের বাম দিক, নিজের বাদিক, ঠিক আছে। আর উত্তর দক্ষিণ এবার পূর্ব, যখন মুখ তোমার পূর্ব দিকে থাকবে তখন আমরা যদি বাদিক দেখি, তখন আমরা বাদিক কিভাবে দেখবো, যখন মুখ থাকবে পূর্ব দিকে তখন আমাদের বাদিক হয়ে যাবে উপরের দিক, বাদিক হয়ে যাবে উপরের দিক, খাতার উপরের দিক, ঠিক আছে, উপরের দিক। আর ডান, উপরের দিক, সরি, উপরের দিক। আর যখন ডান দিক দেখবো, পূর্ব দিক, ধরো কেউ পূর্ব দিকে মুখ করে আছে, ডান দিক মানে কি, ডান দিক মানে হলো নিচের দিক, ডান দিক মানে হলো নিচের দিক, নিচের দিক। এরপরে পশ্চিম, পশ্চিম দিকে যখন আমি তাকিয়ে থাকবো, ধরো এই যে পশ্চিম দিকে তাকিয়ে আছি, কোনো ব্যক্তি এইদিকে তাকিয়ে আছে, তাকে বলা হলো বাদিকে ঘুরতে, তাকে যদি বাদিকে ঘুরতে বলা হয় তাহলে সে কোন দিকে ঘুরবে, নিচের দিকে, নিচের দিকে। তাহলে পশ্চিম দিকে যখন মুখ থাকবে, আমাদের মুখ আছে, তখন আমরা কি করব, বাদিকে, বাদিকে বললে আমরা কি করব, বাদিকে বললে আমরা নিচের দিকে যাব, নিচের দিক, ঠিক আছে। আর যখন ডান দিক বলবে তখন কি হবে, দেখো এই সেই একই, আমি আবার দেখছি পশ্চিম দিকে তাকিয়ে আছে কোনো ব্যক্তি, এটা তো আমাদের পশ্চিম, তাই না, এটা ওয়েস্ট, উপরের দিকে এটা নর্থ, এটা আমাদের ইস্ট, এটা হলো সাউথ। তো পশ্চিম দিকে তাকিয়ে আছে, ডান দিক বলা হলে কি হবে, সে কোন দিকে যাবে, উপরের দিক। তাহলে পশ্চিম দিকে থাকলে ডান দিক বললে কোন দিকে হবে, উপরের দিক, উপরের দিক, ঠিক আছে। তো এই অবধি ক্লিয়ার হয়েছে। কিন্তু এই যেটা আমরা শিখলাম এটা আমরা কখনো ইউজ করব না, এই ছকটা যেটা লিখে দিলাম এই ছকটা কখনো ইউজ করব না, এই ছকটা শুধুমাত্র এখানে শিখেছো, তুমি জানো, এটার জন্য এটা করানো হয়েছে, ঠিক আছে। বা তুমি যদি কখনো কাউকে শেখাও তাহলে তাকে শেখানোর জন্য এটা করানো হয়েছে, ঠিক আছে। কিন্তু এই এই যে ছকটা রয়েছে এটাকে আমরা কখনো ইউজ করব না, যখন কোশ্চেন করব আমরা এই ছক ইউজ করব না, বিভিন্ন ট্রিক ইউজ করব, এবং এর যে অন্যান্য মেথড আছে বাদিক ডান দিকের, সেই মেথড গুলো আমরা ইউজ করব, ঠিক আছে। তো আমাদের বাদিক ডান দিকে এটা ফার্স্ট মেথড গেল, এইভাবে কল্পনা করতে পারি আমরা, মেথড 1। কিন্তু আমি কি বলেছি, নেক্সট যে মেথড রয়েছে, নেক্সট যে দুটো রয়েছে সেই দুটো আমরা ইউজ করব। মেথড 2, বাদিক ডান দিক, ঠিক আছে। মেথড 2 কি, মেথড 2 হলো তোমার ক্লকওয়াইজ, দাঁড়াও এটা অন্য কালি দিয়ে করি, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ।
ক্লকওয়াইজ যেটা আছে সেটাকে কি বলে? সেটাকে বলে দক্ষিণাবর্ত। দক্ষিণাবর্ত বা ডান দিক। ঠিক আছে, ক্লকওয়াইজ দক্ষিণাবর্ত বা ডান দিক, আর অ্যান্টি ক্লকওয়াইজ বামাবর্ত। ডান দিক কিন্তু অ্যাকচুয়ালি এর মানে না, এর মানে হলো তোমার দক্ষিণাবর্ত। কিন্তু দক্ষিণ মানেই দক্ষিণ হস্ত বলি না আমরা, ছোটবেলায় অনেক সময় শুনেছি যে দক্ষিণ হস্ত, যখন ব্রাহ্মণ যখন পুরোহিত পরে দক্ষিণ হস্ত বাম হস্ত এরকম বলে। তো দক্ষিণ হস্ত মানে ডান হাত আর বাম হস্ত মানে বা হাত। তো ক্লকওয়াইজ মানে হলো দক্ষিণাবর্ত, যেটাকে আমরা ডান দিক হিসাবে দেখব, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হলো বামাবর্ত। বামাবর্ত যেটাকে আমরা কি হিসাবে দেখব? বাম দিক, বাম দিক হিসাবে দেখব। ঠিক আছে, তো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তো সবার ফার্স্ট আমি যদি ক্লকওয়াইজ দেখি, যখন উত্তর দিকে রয়েছে, ঠিক আছে, তো ক্লকওয়াইজ মানে কি বললাম? দক্ষিণাবর্ত। তাহলে যদি বলে যে বাদিকে ঘুরেছে, উত্তর দিকে ছিল সে বাদিকে ঘুরেছে, তাহলে কোন দিকে এসে পৌঁছাবে? সে এসে পৌঁছাবে পূর্ব দিকে। ঠিক আছে, তো যদি আমাদের বলে যে বলে ডান দিকে ঘুরেছে, তাহলে আবার আমি ডান দিকে ঘুরেছে মানে এইদিকে ঘুরিয়ে দেবো, ক্লকওয়াইজ ঘুরাবো। ডান দিকে মানে কি? ডান দিকে মানেই হলো ক্লকওয়াইজ ঘুরবে। ডান দিকে অর্থাৎ কি আমি কি বললাম? ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ, আর আমাদের যখন বাদিকে বলবে যে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করেছিল, 5 কিলোমিটার বাদিকে গেল, তাহলে তুমি কোন দিকে নেবে? 5 কিলোমিটার বাদিকে গেছে। বাদিকে গেছে মানে কি? তুমি ধরো উত্তর দিক তো জানো, উত্তর দিকে মুখ করেছিল, 5 কিলোমিটার বাদিকে গেছে মানে তুমি সেই ব্যক্তিটাকে এদিকে ঘুরিয়ে দেবে। মুখ করেছিল উত্তর দিকে এবং 5 কিলোমিটার বাদিকে গেছে, তাহলে সরি 5 কিলোমিটার ডান দিকে গেছে। ডান দিকে মানে কি? ক্লকওয়াইজ গেছে। ডান দিকে মানে কি? ক্লকওয়াইজ গেছে। তো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? আমরা জানি যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা এইদিকে এইভাবে করে ঘোরে, তাই না? এইভাবে করে ঘড়ির কাঁটা ঘোরে। তাহলে এইটা কি? এটা হলো তোমার ক্লকওয়াইজ। আর যখন আমি বিপরীত দিকে দেখবো তখন সেটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ। সেটা কিরকম? সেটা তো উল্টো হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে। ঠিক আছে, তোমাদের বলে দিল এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে, ওই পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পূর্ব তো জানো তোমরা, এই দিকটা ইস্ট, পূর্ব। এবার কি বলেছে? সে 10 কিলোমিটার বাদিকে ঘুরলো, বাদিকে ঘুরলো এবং 10 কিলোমিটার গেল। তাহলে বাদিক মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কোন দিকে? এই দিকটায়। ঘড়ির কাঁটা তো এই দিকে ঘোরে, তাই না? আমি বিপরীত দিকে বলেছি, তার মানে এই দিকটায়। বুঝতে পেরেছো? তো আমাদের এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা করব কোশ্চেন। আমরা কোনো কিছু কল্পনা করব না, আমরা শুধুমাত্র এই এই কনসেপ্টটা দিয়ে করব। এরপরে তোমাদের আরেকটা কনসেপ্ট শেখাবো, মেথড শেখাবো, সেটা বেস্ট মেথড সব থেকে। ঠিক আছে, তো দেখো এখানে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, এখানে বলেছে কি? বামাবর্ত বা বাম দিকে। তো আমাদের যদি বলে বাম দিকে, তাহলে কোন দিকে হবে? বাম দিকে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে দেখো নিচের এই ছবিটা ভালো করে দেখো, গোল করে যে এঁকেছি। তো বাম দিকে বললে আমাদের কোন দিকে হবে? এইদিকে। কেউ ধরো উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, সে বাম দিকে ঘুরলো মানে এইদিকে ঘুরবে। কেউ ধরো পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, সে বাম দিকে ঘুরলো মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইদিকে ঘুরবে। ঠিক আছে, তো কোন দিকে ঘুরবে? বাম দিকে। আর বাম দিকে মানে কি? বাম দিকে মানে হলো তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মনে থাকবে এখন থেকে। এখন থেকে বাম দিক মানে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক, ডান দিক মানে হলো ঘড়ির কাঁটার দিক। ওকে, ক্লিয়ার হয়েছে? কমেন্ট করো তো। ওকে, তো এবার আমি দেখাবো মেথড 3।
মেথড 3 কোন কোন কনসেপ্টের? বাদিক ডান দিক, বাদিক ডান দিক, ঠিক আছে। ওকে, ক্লিয়ার তোমাদের? তো বাদিক ডান দিকের মেথড 3, এটা মেথড কি অ্যাকচুয়ালি এটাই কনসেপ্ট। কনসেপ্টটা কিরকম? কনসেপ্টটা হলো দেখো, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, তারপরে কি হয় সাউথ, তারপরে হয় ওয়েস্ট, ঠিক আছে। তারপরে আবার নর্থ লেখো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, ঠিক আছে। তো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, তারপর আবার শুরু হয় প্রথম থেকে, এই অবধি শেষ হলো, একটা সিরিজ শেষ হলে আবার তো প্রথম থেকে শুরু হয়, ওই জন্য নর্থ, আবার যদি আমি লিখি তাহলে আবার ইস্ট হবে, ঠিক আছে। তো এইভাবে চলবে। এবার আমাদের এখান থেকে নর্থ থেকে আমি যখন ইস্টে যাব, ইস্ট থেকে আবার যদি আমি সাউথে যাই, সাউথ থেকে আবার যদি ওয়েস্টে যাই, ওয়েস্ট থেকে আবার যদি নর্থে যাই, তাহলে এখানে আমাদের কি হবে? আমরা কোন দিকে যাচ্ছি এখানে? এটা আমরা যাচ্ছি ডান দিকে। কোন দিকে যাচ্ছি? ডানে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি? ডানে যাচ্ছি, ডানে, ডানে, ঠিক আছে। আমরা কোন দিকে যাচ্ছি? ডানে যাচ্ছি। একইভাবে আমাদের যদি এই দিক থেকে হয় নর্থ, এবার আমরা কি করব? নর্থ থেকে আমরা ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্ট, সেখান থেকে সাউথ, সাউথ থেকে ইস্ট, ইস্ট থেকে আবার নর্থ। তাহলে এটা আমরা কোন দিকে যাচ্ছি? বামে যাচ্ছি, মানে বাম দিকে যাচ্ছি, বামে। এবার এখান থেকে আমাদের এই যে কনসেপ্টটা বললাম, কি বলছি? নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, ঠিক আছে। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এই একটা জিনিস শুধু কি করবে? মনে রাখবে। এবার এইগুলো কিন্তু আমি এখানে যে লিখছি, তোমাদের তো পিডিএফ দেবো, তোমরা কি করবে? খাতায় নিজেরা লিখবে, ঠিক আছে। একটা নিজের নোটস বানাবে। মনে রাখবে, নিজের হাতের একটা নোটস কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সব থেকে বেশি কাজে দেয়। তো শুধুমাত্র পিডিএফ এর ভাষায় থাকবে না, পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে খাতায় লিখে নেবে। তো আমি কি বললাম? নর্থ থেকে যখন ইস্ট হবে তখন ডানে, ইস্ট থেকে সাউথ হলে ডানে, আবার সাউথ থেকে ওয়েস্ট হলে ডানে, আবার ওয়েস্ট থেকে যখন নর্থ তখন আবার ডানে। তাহলে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, ঠিক আছে। তাহলে এইটা ডানে। এবার যখন উল্টো করব, নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট, তখন সেটা হয়ে যাবে বামে, ঠিক আছে। আর এই যে আমরা সিরিজটা লিখেছি, সিরিজটা কিভাবে লিখেছি? ক্লক ওয়াইজে লিখবে, ঠিক আছে। ক্লক ওয়াইজ সিরিজ লিখবে, ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ এটা লিখবে। ক্লক ওয়াইজ লিখলেই আমাদের কি হয়? নর্থ, তারপরে সেখান থেকে তোমাদের ইস্ট, তারপরে তোমাদের সাউথ, তারপরে তোমাদের ওয়েস্ট, যেটা আগের পেজে তোমাদের শেখালাম, ঠিক আছে। তো সেইভাবেই আমাদের কি হবে? নর্থ থেকে ইস্টে গেলে ডানে, ইস্ট থেকে সাউথে গেলে ডানে, সাউথ থেকে ওয়েস্টে গেলে আবার ডানে, ওয়েস্ট থেকে নর্থে গেলে ডানে, ঠিক আছে। ওয়েস্ট থেকে আবার নর্থ শুরু হবে, ঠিক আছে। আবার নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট, আবার নর্থ শুরু হবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার এটার ইউজ যে কতটা বেশি, তোমাদের যখন কোশ্চেন করাবো তখনই বুঝতে পারবে, ঠিক আছে। দেখো, এবারে আমাদের এই বাদিক ডান দিকের যে কোশ্চেন দেয়, সেখানে তোমাদের কতটা দূরত্ব গেল, দূরত্ব বের করার জন্য আমাদের পিথাগোরাসের থিওরেম জানতে হয়, ঠিক আছে। দূরত্ব বের করার জন্য আমাদের পিথাগোরাসের থিওরেম জানতে হয়, যেটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পিথাগোরাস থিওরেম, PHEORUM, পিথাগোরাস থিওরেম।
ঠিক আছে। তো দেখো পিথাগোরাস থিওরেম থেকে আমাদের কেন এটা এটা জানতে হবে, কখনো আমাদের বলে দেবে যে একটা ব্যক্তি ধরো এখানে ছিল, এখান থেকে প্রথমে ডান দিকে গেল, তারপরে তারপরে গেল বাদিকে, ঠিক আছে। তো শুরুর স্থান থেকে তার যে ডিস্টেন্স সেটা কত, শুরুর স্থান থেকে তার যে ডিস্টেন্স সেটা কত, এই যে ডিস্টেন্স এটা কত। অর্থাৎ আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন আসবে পিথাগোরাস থিওরেমে, আমাদের যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসবে এবং আমাদের এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা জানতে চাইবে, তখনই আমাদের পিথাগোরাস থিওরেমের প্রয়োজন হবে। এবার এখানে আমাদের এইটাকে বলে লম্ব, এই যেটা আছে এটাকে বলে লম্ব। লম্ব ইংরেজি হলো পারপেন্ডিকুলার, ঠিক আছে, লম্ব ইংরেজি হলো পারপেন্ডিকুলার। আর এটাকে বলে ভূমি, ভূমি ইংরেজি কি, ভূমি ইংরেজি বেস, ঠিক আছে। আর এটাকে বলে হাইপোটেনাস, হাইপোটেনাস ইংরেজি হলো অতিভুজ, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনাস, পিবিএইচ, ঠিক আছে। লম্ব, ভূমি, আর এটা হলো অতিভুজ, সব থেকে বড় হলো অতিভুজ। এবার এখান থেকে পিথাগোরাসের থিওরেম অনুযায়ী আমরা কি জানতে পাই, আমরা জানতে পাই যে হাইপোটেনাস, তার হাইপোটেনাসের বর্গ সমান সমান লম্বর বর্গ যোগ ভূমির বর্গ। এটা তোমাদের বাংলায় লিখে দিচ্ছি, অতিভুজ, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে কি জানতে চায়, আমাদের কাছে অতিভুজ জানতে চায়। তো অতিভুজ যদি জানতে চায় তাহলে আমরা কি করব, হাইপোটেনাস সমান সমান কি হয়ে যাবে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তার বর্গমূল, ঠিক আছে। একইভাবে এখানে বাংলাতেও সেটা লিখে দিচ্ছি আমি, অতিভুজ সমান সমান কি হয়ে যাবে, অতিভুজ সমান সমান হয়ে যাবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তার বর্গমূল, ঠিক আছে। এবার এর এর কিছু আছে যে ভূমি লম্ব অতিভুজ, ঠিক আছে, ভূমি বা লম্ব ধরো দিয়ে দেবে, আর একটা হলো অতিভুজ, ভূমি লম্ব অতিভুজ। এর ট্রিপলেট আছে কিছু, ঠিক আছে, কি আছে, ট্রিপলেট আছে। ট্রিপলেটটা মনে রাখবে, তাহলে তোমাদের অনেক ক্যালকুলেশন কম করতে হবে, মানে সময় বেঁচে যাবে, ঠিক আছে। ট্রিপলেট কি মনে রাখবো আমরা, ভূমি বা লম্ব যে কোনো কিছু, ভূমি এর দ্বারাও দেখো 3 4 আর অতিভুজ, অতিভুজ হয়ে যাবে 5। ভূমি বা লম্ব যদি 3 4 হয় তাহলে অতিভুজ হয়ে যাবে 5, 3 4 5, ঠিক আছে, 3 4 5। তারপরে তোমার আর কি হয়, 5 12 13, 3 4 5, 5 12 13, 7 24 25, 3 4 5, 5 12 13, 7 24 25, 9 40 41। এই যে যেটা লেখাচ্ছি এটা তোমাদের অনেক কাজে লাগবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে যখন তোমরা ওই অঙ্ক করবে, অঙ্কের সময় তোমাদের যখন পরিমিতি করবে বা মেনসুরেশন করবে সেখানেও কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। তো 3 4 5, 5 12 13, 7 24 25, 9 40 41, ঠিক আছে। তারপরে তোমার 9 দিয়ে কিন্তু আরো একটা হয়, এটা মনে রাখবে, 9 12 15, ঠিক আছে, 9 12 15। এবার এইটা আমরা মনে রাখি না কেন, তার কারণ হলো এই যে 3 4 5 রয়েছে, এই 3 4 5 কে আমি এই প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করব, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, তো 6 8 10 হতে পারে। আবার তোমার 3 এই প্রত্যেকটার সাথে আমি যদি 3 গুণ করি তাহলে তোমার 9 3 4 12 আর 3 5 15, ঠিক আছে। আবার 4 গুণ করলে তোমার 3 4 12, তারপরে 4 4 কত 16, 4 5 কত 20, ঠিক আছে। এই 3 4 5 ট্রিপলেটটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, তো এটাকে আমি এইভাবে কিন্তু গুণ করে মাল্টিপল করে লিখতে পারি, ঠিক আছে। বা সবগুলোকে লিখতে পারবে, যেটা 5 12 13 সেটা কিন্তু 10 24 26ও হবে, কিন্তু এগুলো যেটা থাকে সেটা দিয়েই বেশি রিপিট হয়, এগুলো আমাদের আলাদা করে জানতে হয় না। তো এই যে ট্রিপলেট কটা লেখালাম, এই ট্রিপলেট কটা ভালো করে একদম কি করবে,
খাতায় লিখে নেবে এবং কোশ্চেন করার সময় কি করবে, এই ট্রিপলেট ইউজ করবে। তো 11, 60 আর 61 হয়, ঠিক আছে। এই কটা ট্রিপলেট জানলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর বাকিগুলো নিজেরাই বার করে নিতে পারবে। এই অবধি ক্লিয়ার হলো? তাহলে ধরো এটা আমাদের 3 বলে দিল, এটা 4, তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে 5, ঠিক আছে। এইভাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, সবাই কমেন্ট করবে। এবার আমি কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। আজকে আমরা টাইপ 1 করব কোশ্চেন। টাইপ 1 কোশ্চেনের মধ্যে কি থাকবে আমাদের, টাইপ 1 এর মধ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই টাইপটা থাকবে। তো এই কোশ্চেনটা করার আগে তোমাদের আরেকটা জিনিস, একটু একটা এক্সাম্পল দিয়ে আমি একটু কোশ্চেন দেখাই। দেখো, ধরো আমি দিয়ে দিলাম যে রাজ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, মুখ করে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ছিল। সে সে 17 বার বাদিকে বাদিকে ঘোরে, তারপর তারপর 18 বার ডান দিকে ঘোরে, 18 বার ডান দিকে ঘোরে, ডান দিকে ঘোরে, সরি, ঘোরে, তারপর 15 বার বাদিকে ঘোরে, বাদিকে ঘোরে। এখন 15 বার বাদিকে ঘোরে, তারপর আরো বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর 14 বার ডান দিকে ঘোরে, ডান দিকে ঘোরে। সে এখন কোন দিকে মুখ করে আছে, এখন কোন দিকে মুখ করে আছে, মুখ করে আছে। এটা হলো কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা করানোর আগে তোমাদের আমি আর একটা কনসেপ্ট করাবো, যার মাধ্যমে আমরা এই কোশ্চেনটাকে কয়েক সেকেন্ডের মধ্যে করব, ঠিক আছে। কনসেপ্টটা কি, কনসেপ্ট হলো দেখো, তোমরা জানো ডান দিককে কি লিখি আমরা, আর রাইট লিখি, রাইট বা আর, ঠিক আছে। আর বাদিক মানে, বাম দিক মানে হলো লেফট বা এল দ্বারা আমরা লিখি, ঠিক আছে। ধরো কোনো ব্যক্তি যে কোনো দিকে তাকিয়ে আছে, ধরো কোনো একটা দিকে তাকিয়ে আছে, এবার সে কি করলো, একবার ডান দিকে ঘুরলো, একবার ডান দিকে ঘুরলো প্রথমে, এবং একবার বাদিকে ঘুরলো, একবার ডান দিকে ঘুরলো, একবার বাদিকে ঘুরলো। তাহলে তাহলে সে এখন কোন দিকে তাকিয়ে থাকবে,
কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একবার ডান দিকে ঘুরলো একবার বাদিকে ঘুরলো, তাহলে সে কোন দিকে তাকিয়ে থাকবে? তাহলে সে একই দিকে তাকিয়ে থাকবে, মানে যেদিকে ছিল সেদিকেই তাকিয়ে থাকবে, একই দিকে তাকিয়ে থাকবে। প্রাথমিক অবস্থায় যেদিকে ছিল এখনো সেই দিকেই তাকিয়ে থাকবে, ঠিক আছে। একইভাবে তোমার দুইবার ডান দিকে ঘুরলো দুইবার বাদিকে ঘুরলো, তাও সে একই দিকে তাকিয়ে থাকবে। তিনবার ডান দিকে ঘুরলো তিনবার বাদিকে ঘুরলো, তাও সে একই দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে। মানে ধরো কেউ উত্তর দিকে ঘুরে রয়েছে, সে যদি একবার ডান দিকে ঘোরে তাহলে এই দিকে ঘুরে যাবে, ঠিক আছে। তারপরে যদি আবার বাদিকে ঘোরে তাহলে এই দিকে ঘুরে যাবে, তার মানে তার মুখটা কোন দিকে হচ্ছে? সেই উত্তর দিকেই হচ্ছে। সে কোন দিকে মুখ করে থাকবে? উত্তর দিকেই মুখ করে থাকবে, ঠিক আছে। তো এখানে এটাই তোমাদের মনে দেখতে হবে যে একবার ডান দিক একবার যদি বাদিক হয় তাহলে একই দিকে। একইভাবে তোমার এখানে আমি ধরে নিচ্ছি যে এক্স বার ডান দিকে ঘুরলো, এক্স বার ডান দিক এবং এক্স বার যদি বাদিক ঘোরে তাও সে কোন দিকে মুখ করে থাকবে? একই দিকে মুখ করে থাকবে, একই দিকে মুখ করে থাকবে, ঠিক আছে। তারপরে দেখো, ধরো তোমার যদি কেউ এক ধরো দুইবার ডান দিকে ঘুরলো, যদি কেউ দুইবার ডান দিকে ঘুরলো বা এবার কিন্তু বা লিখেছি, দুইবার ডান দিকে ঘুরলো বা দুইবার বাদিকে ঘুরলো, তাহলে সে কোন দিকে থাকবে? তাহলে সে প্রথমে যেদিকে মুখ করেছিল তার বিপরীত দিকে থাকবে। কোন দিকে থাকবে? বিপরীত দিকে, বিপরীত দিকে মুখ করে থাকবে, ঠিক আছে। আর চারবার যদি হয়, চারবার ডান দিক বা যদি চারবার ডান বাদিকে ঘোরে তাহলে সে কোন দিকে থাকবে? তাহলে সে একই দিকে মুখ করে থাকবে, একই দিকে মুখ করে থাকবে, ঠিক আছে। চারবার ডান দিক এবং চারবার বাদিক যদি হয় তাহলে সে কোন দিকে মুখ করে থাকবে? একই দিকে মুখ করে থাকবে। আর এরপরে আর একটা যে মনে রাখবে, যদি কেউ তিনবার ডান দিকে ঘোরে, তিনবার ডান দিকে ঘোরে বা তিনবার ডান দিক আর একবার বাদিক কিন্তু সমান, তিনবার ডান দিক আর একবার বাদিক সমান, একইভাবে তিনবার বাদিক ঘোরা বা একবার ডান দিক ঘোরা সমান, ঠিক আছে। দেখো কি বলেছি, এই প্রথম দুটো তো বুঝিয়ে দিয়েছি তোমাদের। এবার এইটা দেখো, এখানে আমাদের কি আছে? দুইবার ডান দিক। ধরো একটা ব্যক্তি এই উত্তর দিকে মুখ করে আছে, কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে। আমি কি বলেছিলাম? নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ, ওকে। তো কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে, এবার সে কি করলো? প্রথমে ডান দিকে ঘুরলো, দুইবার ডান দিক বলেছি তো একবার ডান দিকে ঘুরলো, ঠিক আছে। পরের বার আবার ডান দিকে ঘুরলো, তাহলে এখন সে কোন দিকে মুখ করে থাকবে? প্রথম ফার্স্টে সে কোন দিকে মুখ করেছিল? উত্তর দিকে, উপরে নর্থ, তাহলে এবার সে কোন দিকে মুখ করে থাকবে? সাউথের দিকে। তাহলে ওই জন্যই আমরা বিপরীত দিকে বলবো, ঠিক আছে। দুইবার ডান দিকে ঘুরলেও বিপরীত দিকে। একইভাবে ধরো কোনো একজন ব্যক্তি যে এখানে ছিল, এই একজন লোক, এই লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে, সে কোন দিকে মুখ করে আছে? সে মুখ করে রয়েছে উত্তর দিকে, এই উপরের এই উত্তর দিকে সে মুখ করে রয়েছে, ঠিক আছে। এই দিকটায় সে মুখ করে আছে। এবার কি করছে? সে প্রথমে বাদিকে ঘুরলো, তার মানে এইদিকে ঘুরলো, তারপরে কি করলো? সে ডান দিকে ঘুরলো, আবার বাদিকে ঘুরলো, দুইবার বাদিক তো আবার বাদিকে ঘুরলো, তাহলে সে প্রথমে মুখ করেছিল কোন দিকে? উত্তর দিকে, এখন সে কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে, ঠিক আছে। ক্লিয়ার হলো? আর কেউ যদি চারবার ঘোরে, ধরো কেউ এইদিকে মুখ আছে তার, কোনো একজন ব্যক্তির এই দিকটাই মুখ আছে উত্তর দিকে, তো চারবার ঘুরলো, প্রথমে ডান দিক এদিকে ঘুরলো, তারপর আবার আবার ডান দিক, আবার ডান দিক, তারপর আবার ডান দিক, তাহলে সে প্রথমে উত্তর দিকে মুখ করেছিল, এখনো কোন দিকে মুখ করে থাকবে? উত্তর দিকে মুখ করে থাকবে, ঠিক আছে। চারবার ডান দিক বা চারবার বাদিক হলে কি হয়? যেদিকে মুখ করেছিল সেদিকেই মুখ করে থাকবে। আর একইভাবে এখানে যদি আমি তোমাদের ডিজিটাল বোর্ডে করাতাম তাহলে বোঝাতে সুবিধা হতো, আমি ডান দিক বাদিকে ঘুরে। কিন্তু এখানে দেখো, এইটা 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 দেখো, এবারে এখানে কি আছে? তিনবার ডান দিক মানেই বলেছি একবার বাদিক। তো একটা ব্যক্তি, কোনো একজন ব্যক্তি কোন দিকে মুখ করে আছে? এই উপরের দিকে, এই দিকটায় মুখ করে আছে, ঠিক আছে। ধরো এই যে কোন দিকে মুখ করে আছে? নর্থের দিকে মুখ করেছিল, প্রথমে শুরুতে নর্থের দিকে মুখ করেছিল। এবার সে কি করলো? প্রথমে ডান দিকে ঘুরলো, তার মানে ডান দিকে এই দিকটায় ঘুরলো,
ডান দিকে সবসময় আমি কি বলেছি, ঘড়ির কাঁটার দিকে, আবার ডান দিকে ঘুরলো, তারপর আবার ডান দিকে ঘুরলো, ঠিক আছে। তো সে মুখ করেছিল ওই দিকটায়, প্রথমে ডান দিক ঘুরলো, আবার ডান দিক, আবার ডান দিক। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে, তার মুখ রয়েছে এই দিকটায়, এই দিকটায় দেখতে পাচ্ছি না, এই যে মুখটা কোন দিকটায় আছে, ডিস্টেন্স কোন দিকে রয়েছে, তাকানো আছে কোন দিকে, পশ্চিম দিকে। এটা কি ওয়েস্ট না, এটা হলো ইস্ট। তাহলে তার সে যদি একবার তিনবার ডান দিকে না ঘুরে একবার যদি বাদিকে ঘুরে যেত, তাহলেই কিন্তু সে একই জায়গায় পৌঁছে যেত। তিনবার ডান দিকে ঘোরাও যা, একবার বাদিকে ঘোরাও তাই, ঠিক আছে। বা তিনবার বাদিকে ঘোরাও যা, একবার ডান দিকে ঘোরাও তাই। ক্লিয়ার হয়েছে এটা? কুইক কমেন্ট করে ফেলো। ক্লিয়ার হয়েছে এটা? ওকে, তো এবার কোশ্চেনে চলে আসি। বলেছি রাজ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, সে 17 বার বাদিকে ঘোরে, তারপর 18 বার ডান দিকে ঘোরে। তো যা যা বলেছে সেটা লেখো। 17 বার বাদিকে ঘোরে বলেছে, তাহলে 17 বার বাদিকে ঘুরছে লেফট। তারপরে 18 বার ডান দিকে ঘোরে, 18 রাইট। তারপরে 15 বার বাদিকে ঘোরে, 15 লেফট। তারপরে 14 বার ডান দিকে ঘোরে, 14 রাইট। তো এইভাবে সে ঘুরলো। এবার বলেছে এখন কোন দিকে মুখ করে আছে। তো এবার তুমি এখান থেকেও মাইনাস করতে পারো বা যোগ করে নিয়েও মাইনাস করতে পারো। তুমি এখানে 17 দেখো, এটা এই দুটোর থেকে যদি আমি এই দুটো 18 থেকে যদি 17 বিয়োগ করি তাহলে 1L হয়ে যায়, বিয়োগ করছি আমি, ঠিক আছে। তো এইটা দেখানোর আগে প্রথমে যোগ করেই দেখাই। টোটাল 17L আর 15L, এই দুটো যোগ করলে কত হচ্ছে, 17 আর 15 20, 10 10 20 আর 7 আর 5 12, 22L হয়ে গেল। আর এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত হয়, এই দুটো রাইট আছে, 18 আর যদি 14 করি তাহলেও কত হয়, 22 হয়, 22 আর হয়। তাহলে আমি কি বলেছি যে 22 বার, যে তোমাদের কি বলেছিলাম যে যদি একবার লেফট ঘোরে আর একবার যদি রাইট ঘোরে এবং একবার যদি রাইট ঘোরে, তাহলে সে একই দিকে মুখ করে থাকে। কোন দিকে মুখ করে থাকে, একই দিকে মুখ করে থাকে। বা এক্স বার যদি লেফট ঘোরে এবং এক্স বার যদি রাইট ঘোরে, এক্স বার যদি রাইট ঘোরে, তাও সে কোন দিকে মুখ করে থাকে, একই দিকে মুখ করে থাকে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি 22L, তো এই দুটোকে আমরা কেটে দিতে পারি। অতএব কোন দিকে সে মুখ করে আছে, অতএব উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিক হয়ে যাবে আমাদের অ্যান্সার, উত্তর দিক অ্যান্সার, ঠিক আছে। ও সব 32 হবে, ও ঠিক আছে, ঠিক আছে 32, হ্যাঁ তাহলে তো ঠিকই আছে 32, ঠিক বলেছো। এটা 32L, এটা 32R হলো, 32R। হুম, ঠিক আছে। ওকে, এটা ক্লিয়ার হয়েছে। এভাবে কি আরেকটা কোশ্চেন তোমাদের দেবো, তোমরা সবাই আনসার করবে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিচ্ছি। ব্যক্তি এ উত্তর দিকে মুখ করেছিল, মুখ করে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল। সে 10 বার
বাদিকে ঘোরে, তারপর আবার 10 বার, 10 বার না, তারপর আবার 5 বার ডান দিকে ঘোরে, তারপর 3 বার বাদিকে ঘোরে, বাদিকে 3 বার বাদিকে ঘোরে, এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন সে কোন দিকে মুখ করে আছে? কোন দিকে মুখ করে আছে? করো দেখি এটার আনসার। ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল, সে 10 বার বাদিকে ঘোরে, তারপর 10 বার ডান, তারপর 5 বার, তারপর 5 বার ডান দিকে ঘোরে, তারপর 3 বার বাদিকে ঘোরে, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? দেখি ট্রাই করো, প্রত্যেকে আনসার করবে কিন্তু। ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল, সে 10 বার বাদিকে ঘোরে, তারপর 5 বার ডান দিকে ঘোরে, তারপর 3 বার বাদিকে ঘোরে, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো এটা আমরা কিভাবে করব দেখো, একটু আগে বললাম যে 10 বার বাদিকে ঘোরে 10L, ঠিক আছে, আর কি হচ্ছে 5 বার ডান দিকে 5R, তারপর 3 বার বাদিকে এপাশে লিখে দিলাম 3 বার বাদিকে 3L, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখব কি করব, 10 আর 3 কত হচ্ছে? 13 হচ্ছে। তো আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি? 10 আর 3 13L পাচ্ছি, 13L পাচ্ছি, আমাদের 5R পাচ্ছি। তো 13L থেকে 5R বিয়োগ দিয়ে দেবো, 13L থেকে 5R বিয়োগ দিয়ে দেবো। কিভাবে বিয়োগ দেবো? যদি আমরা এই দুটোকে বিয়োগ দেই, এখানে এই দুটোকে যদি বিয়োগ দেই, তাহলে আমাদের কি অবশিষ্ট থাকবে দেখো, 13 থেকে 5 বাদ গেলে কত তোমার 8 আর 5 13, 8 L হয়ে যাবে, ঠিক আছে। কেন আমরা বিয়োগ দিতে পারলাম? তার কারণ ওই যে তোমাদের এখানটাই তো দেখালাম যে 1L সমান সমান 1L এবং 1R যদি হয় একই দিকে, তাই না? তাহলে মনে করো 5 বার ডান দিকে ঘুরেছে আর 5 বার বাদিকে ঘুরেছে, তাহলে একই দিকে, তাহলে সেই দুটো তো অতবার ঘোরার পরে একই দিকে থাকবে, কিন্তু তারপরে আরো 8 বার যে বাদিকে ঘুরেছে সেইটার জন্য আমাদের কি আসবে? অ্যান্সার আসবে। তো 8 বার বাদিকে ঘোরা মানে কি? এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে যদি আমি 8কে ভাগ করে দেই, 4 দিয়ে যদি 8কে ভাগ করে দেই, 4 দুগুণী 8 হয়ে গেল, আমাদের কি আসছে? 0। তার মানে কিছু থাকছে না। অর্থাৎ আমাদের সে কোন দিকে মুখ করেছিল? প্রথমে উত্তর দিকে, এখনো সে উত্তর দিকেই মুখ করে থাকবে, অর্থাৎ একই দিকে মুখ করে থাকবে, একই দিকে মুখ করে থাকবে, মুখ করে থাকবে। অতএব অ্যান্সার কত হবে? অ্যান্সার হয়ে যাবে তোমার উত্তর, অ্যান্সার হয়ে যাবে নর্থ, ঠিক আছে, নর্থ বা উত্তর। ক্লিয়ার হয়েছে? এবার এই যে কোশ্চেন করালাম, এই কোশ্চেনও পরীক্ষায় আসে। এবার এখান থেকে তোমাদের যে বলে দেয় 5 কিমি দক্ষিণে গেল, তার 5 কিমি বাদিকে গেল, 6 কিমি ডান দিকে গেল, এইভাবে করে যে বলে দেয়, কেন উত্তর দিক থেকে বাদিকে হবে? তো কেন উত্তর দিক থেকে বাদিকে কেন হবে?
উত্তর দিকেই হবে। উত্তর দিক থেকে বাদিকে কেন হবে? আমাদের যখন চারবার হয় তখন আমাদের কি হয়, এটাকে এখানে কি শেখালাম আমি, যে চারবার ডান দিক বা চারবার বাদিক হলে সে একই দিকে থাকে। তাহলে সে চারবার যদি ডান দিক হলে একই দিকে থাকে, সেই একইভাবে যদি 8 বার ঘোরে তাও তো সে একই দিকে থাকবে, যেদিকে ছিল সেদিকেই থাকবে। তাহলে এখানে আমাদের 8 বার লেফট পাচ্ছি, তাহলে 8 বার ঘুরছে, তার মানে সে কোন দিকে থাকবে? একই দিকে মুখ করে থাকবে। না, বাদিকে থাকবে না। ক্লিয়ার হয়েছে? কমেন্ট করো। নাও আর একটা কোশ্চেন দিচ্ছি, যেখানে একদম শর্টে আমি কোশ্চেনটা লিখবো, তারপরে আমি তোমাদের ইসে চলে যাব। ঠিক আছে? যেহেতু অসুবিধা হয়েছে, আমি আরেকবার এটা কোশ্চেন দিচ্ছি, তারপরে আমি কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? মিস্টার এক্স পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। 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 ঠিক আছে? সে ক্রমাগত ক্রমাগত শর্টে লিখছি, ঠিক আছে, 10 বার বাদিক, 15 বার ডান দিক, 3 বার বাদিক, 4 বার ডান দিক, ঠিক আছে, তারপরে তোমার 8 বার বাদিক, 12 বার ডান দিক ঘোরে। এখন ঘোরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? সে কোন দিকে মুখ করে আছে? মুখ করে আছে। নাও এটা লাস্ট দিলাম, এরপরে আমি তোমাদের ওই যে লিখে এনেছি কোশ্চেন সেগুলোতে যাব। এবং গতকালকে যে কোশ্চেন তোমাদের পিডিএফ দিয়েছিলাম, সেই পিডিএফ এরও যে এই টাইপের শুধুমাত্র দিক জিজ্ঞাসা করার যে কোশ্চেন গুলো আছে সেগুলোও করিয়ে দেবো। ঠিক আছে? আর আমরা এই একই কনসেপ্টের মাধ্যমে করব। ঠিক আছে? দেখি এটা করো। একবারে কোশ্চেন থেকেই, কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা আনসার করতে পারবে। কি ছিল তাহলে? 10 বার বাদিক, 10 বার লেফট প্লাস 3 বার লেফট, 3 বার লেফট প্লাস 8 বার লেফট। অ্যান্সার করেছো একজন দক্ষিণ দিক আর একজন করেছো ইস্ট, পূর্ব দিক। তো দেখি 10 বার লেফট, 3 বার লেফট, 8 বার লেফট, তাহলে কত হলো? 10 আর 8 18 আর 3 19 20 21 বার লেফট। ঠিক আছে? তুমি কিন্তু কাটাকাটি করেও করতে পারো, বা 15 বার, 15 বার রাইট, তারপরে 4 বার রাইট, তারপরে 12 বার রাইট। তাহলে 15 আর 4 19, 20 30 31, 4 2 6 5 11 1 31, 31 বার রাইট হলো। ঠিক আছে? সব লিখেছি তো? 1 2 3 4 5 6, হ্যাঁ সব লিখেছি। তো এবার
এখান থেকে আমরা কি করব, এদের ডিফারেন্স বার করব। এদের এদের ডিফারেন্স যেটা বড় আছে সেটাই আমাদের থাকবে, কারণ 21 বার লেফটের সাথে 21 বার রাইট আমাদের কাটাকাটি চলে যাবে, তার একই দিকে ঘুরে হয়ে যাবে। 21 বার লেফট 21 বার রাইট হলে একই দিকে হয়, তাহলে 31 থেকে 21 গেলে কত হয় 10। তো আমাদের কি হচ্ছে 10 বার রাইট হচ্ছে, ঠিক আছে 10 বার রাইট হচ্ছে। এবার 10কে আমরা যখনই 4 দিয়ে ভাগ করব, 10কে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে আমাদের কি হয়ে যাবে, দেখো 10কে আমরা 4 দিয়ে ভাগ করছি, 4 দুগুণী কত হচ্ছে 8 হচ্ছে, আমাদের ভাগশেষ কত হচ্ছে 2, তার মানে 2 বার রাইট আমাদের বেঁচে থাকলো। এই 2 বার রাইট হিসাবে আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোন দিকে মুখ করেছিল, পূর্ব দিকে মুখ করেছিল। এবার 2 বার রাইট যদি কেউ ঘোরে তাহলে কি হয়ে যাবে, সে বিপরীত দিকে মুখ করে থাকবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে পশ্চিম দিকে। অতএব অ্যান্সার কি, পশ্চিম দিকে। পশ্চিম দিক হয়ে যাবে। ক্লিয়ার হলো? এই যে 2 বার রাইট বেরিয়েছে, আর 2 বার রাইট মানে কি, পশ্চিম দিক। এই যে তোমাদের এখানটায় দেখিয়েছিলাম, কোন জায়গাটায়, সে কোথায় গেল, ও এই যে ঠিক আছে, এই যে 2 বার রাইট যখন হয় তখন কি হয় বিপরীত দিকে, তাহলে ছিল পূর্ব দিকে, সেটা আমাদের এখন অ্যান্সার কি হচ্ছে, তাহলে পশ্চিম দিকে, ঠিক আছে দক্ষিণ দিক না, পশ্চিম দিক। বুঝতে কোন জায়গাটা বুঝতে পারোনি, এই অবধি বুঝতে পেরেছো, এই অবধি পুরো তো বুঝতে পেরেছো, এই অবধি এই যে এই পাশের এটা বুঝতে পেরেছো, সেটা কমেন্ট করো। বুঝতে না পারলে হবে কি করে, এটা তো খুবই সহজ নিয়ম। এই অবধি পুরোটা বুঝতে পেরেছো সেটা বলো, এই যে এই অবধি করিয়েছি এই পাশটা, যেখানে টিক দিয়েছি আমি, এই জায়গাটা বুঝতে পেরেছো, সেটাকে কমেন্ট করো, এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা, অসুবিধা কোন জায়গায় হচ্ছে। এই জায়গাটা বুঝতে পেরেছো, এই যেটা গোল করলাম। আচ্ছা, তো এই জায়গাটা যদি বুঝতে পারো, এবার আমাদের এখানে যেটা থাকবে, আমাদের এখানে 10 বার রাইট আছে, তো 10 যেটাই থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করবে, এবং যেটা ভাগশেষ থাকবে সেইটাকে ধরে নিয়ে চলবে। যদি আমাদের ভাগশেষ শূন্য বেরায় তাহলে একই দিকে আছে, ভাগশেষ যদি শূন্য বেরায় তাহলে একই দিকে, ঠিক আছে একই দিকে। ভাগশেষ কি কি বেরোতে পারে, ভাগশেষ তোমার শূন্য বেরোতে পারে, ঠিক আছে, যে ভাগশেষ বেরোতে পারে, শূন্য বেরোতে পারে, তারপরে তোমার 1 বেরোতে পারে, 2 বেরোতে পারে, 3 বেরোতে পারে, 4 তো ভাগশেষ বেরোবে না কখনো, বেরোবে কি, শূন্য বেরোতে পারে, 1 বেরোতে পারে, 2 বেরোতে পারে, আর 3 বেরোতে পারে। এবার 4 দিয়ে কেন ভাগ করি, কারণ 4 বার রাউন্ড ঘোরার পরে তোমাদের এইখানটায় আমি যে বোঝালাম, 4 বার রাউন্ড, এই যে এই জায়গাটা ভালো করে দেখো, 4 বার যদি কেউ রাইট ঘোরে বা 4 বার যদি কেউ লেফট ঘোরে তাহলে সে একই দিকে থাকে, তাহলে সে কোন দিকে থাকে, একই দিকে। মানে ধরো এই দিকটায় ঘড়ির কাঁটা রয়েছে, প্রথমে কি হলো ডান দিকে ঘুরলো, প্রথম এটা কি শুরু, এখানে ছিল শুরুতে, ঠিক আছে, সে ডান দিকে ঘুরলো, তার মানে এই দিকে ঘুরলো, তারপরে একবার, এটা কয়বার হলো, একবার, এখান থেকে কয়বার হলো, একবার, এক, তারপরে কি হলো আবার ডান দিকে ঘুরলো, মানে আরো একবার, আবার ডান, এখান থেকে কি হলো আবার ডান দিকে ঘুরলো, ঠিক আছে আবার ডান দিকে ঘুরলো, তার মানে আরো একবার, এখান থেকে আবার ডান দিকে ঘুরলো, আরো একবার, তাহলে টোটাল কয়বার ঘুরলো, টোটাল ঘুরলো হলো 4 বার, একবার, 1 2 3 4 বার ঘুরলো। তো 4 বার ঘুরলে কি হয়, সে শুরুতে যেদিকে মুখ করে থাকে সেই দিকেই চলে আসে, সেই জন্য আমরা 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে। এবারে 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 দেখো এখানটায় আমাদের যেহেতু 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা এসছে, তো 4 দিয়ে ভাগ করে 2 রাউন্ড, এখানে 2 বেরিয়েছে মানে কি, এটা 2 রাউন্ড, 2 রাউন্ড সে ঘুরে একই দিকে থাকবে, কিন্তু তারপরে আরো 2 বার ঘুরবে, যেটা ভাগশেষ থাকে সেটাই এক্সট্রা। তো সেই 2 বার যখন ঘুরবে, দেখো প্রথম 4 বার ঘুরলো এইভাবে, এইখানে এইদিকে মুখ করেছিল, একবার এই ঘুরলো এদিকে এখানে আসলো, আবার এই 2 বার ঘুরলো এখানে আসলো, আবার এই 3 বার ঘুরলো এখানেই আসলো, ঠিক আছে। তো এইভাবে যতবার ঘুরবে পুরো 4 রাউন্ড করে, এই এক একটা ঘর এক এক রাউন্ড করে, ঠিক আছে, এক একটা ঘর এক এক রাউন্ড, 4 রাউন্ড করে ঘুরলে, 4 বার যদি ঘুরে এক একটা ঘর 90 ডিগ্রি, আর ঘুরলে পরে কেউ কোন দিকে ঘুরে, যদি এইদিকে তাকিয়ে থাকে সে তো এইদিকেই ঘুরবে, 90 ডিগ্রি করেই ঘুরবে, তাই না। তাহলে এক একবার করে ঘুরলে সে কি হচ্ছে, এখানটায় আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এখানটায় দেখতে পাচ্ছি যে সে কোন দিকে মুখ করেছিল, পূর্ব দিকে, এই দিকটায় মুখ করেছিল, এখানে সে শুরুতে ছিল, ঠিক আছে।
তো এবার প্রথমে 4 বার অন্য কালি দিয়ে দেখাই। দেখো এখানে সে শুরুতে ছিল, সেই দিকে মুখ করেছিল, সে এখান থেকে এইবার এইভাবে একবার এই ঘুরে এখানে এসে পৌঁছালো। তাহলে সে কয় রাউন্ড ঘুরলো? এই যে এই একটা খোপ, 1 খোপ, 2 খোপ, 3 খোপ, 4 খোপ, 4 বার ঘুরলো না? হ্যাঁ, 4 বার ঘুরে এখানে পৌঁছালো। পরের বার কি হবে? সে আবার 4 বার ঘুরবে, মানে টোটাল তো 10 বার ডান দিকে ঘুরবে, তাই না? এখন আমাদের অবশিষ্ট আছে 10 বার, তাহলে পরে আবার 4 বার ঘুরছে এখান থেকে এই অবধি, আবার 4 বার ঘুরলো ডান দিকে, ঘুরে আবার সেই শুরুর স্থানে যেদিকে মুখ করা ছিল এখানে এসে পৌঁছেছে। তার মানে কি সে যেদিকে মুখ করা ছিল সেদিকেই আছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে? এরপরে আরো 2 বার আমরা দেখতে পাচ্ছি, তাহলে 4 4 8 হয়ে গেল, আমাদের টোটাল ছিল 10, তাহলে এখন আরো 2 বার তাকে ঘুরতে হবে। তো এবার যদি আরো 2 বার সে ঘোরে, তাহলে এবার সে কোন জায়গায় রয়েছে? সেই শুরুতে যেদিকে ছিল সেই দিকেই। তাহলে এবার পরের বার আবার এইদিকে ঘুরলো, ঘুরে এখন মুখ করে রয়েছে এই দিকটায়, তারপরে আবার এইদিকে ঘুরলো 2 বার। 2 বার না, এবার তো আমাদের দুটো ঘর যাবে, 1 ঘর 2 ঘর, তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? শুরুতে যেদিকে মুখ করেছিল তার বিপরীত দিকে। তার মানে এটা যদি ইস্ট হয় এটা হয়ে যাবে ওয়েস্ট, তার মানে এখন সে পশ্চিম দিকে মুখ করে আছে। তো সেটাই তো তোমাদের আমি প্রথম থেকে এই জায়গাটায় বোঝালাম, যে 2 বার যদি কেউ ঘোরে, সরি কোথায় গেল, এই যে 2 বার যদি ডান দিকে ঘোরে তাহলে বিপরীত দিক, 2 বার যদি বাদিকে ঘোরে তাহলেও সে বিপরীত দিকে গিয়ে পৌঁছায়। এক, ঠিক আছে। আর 4 বার ডান দিকে, 4 বার বাদিকে, 4 বার ডান দিকে বা 4 বার বাদিকে ঘুরলে একই দিকে পৌঁছায়। এখানে বা লেখা আছে, মাঝখানটা ভালো করে লক্ষ্য করো, বা লিখেছি। 4 বার ডান দিক হোক বা 4 বার বাদিক হোক একই দিকে হবে, 4 বার 2 বার ডান দিক হোক বা 2 বার বাদিক হোক একই দিকে হবে। ঠিক আছে। আর এখানে কখনো যদি আমাদের দেখি যে 3 বেরিয়েছে, ভাগশেষ যদি 3 বেরায়, মনে করো এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটায় আমি যদি একটু চেঞ্জ করে দেই, এই যে জায়গাটা ছিল এই জায়গাটায় আমি একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমি যদি এখানে তোমার 12 জায়গায় 13 করে দেই, তাহলে এইখানে আমাদের কত বেরোবে? 11 বেরোবে। এখানে যদি 13 করে দেই তাহলে এটা 32 হয়ে যাবে, তাহলে এখানে আমাদের 11 বেরোবে। 11কে যখন 4 দিয়ে ভাগ করব আমাদের ভাগশেষ কত থাকবে? 3 থাকবে, তাই না? 4 দিয়ে যখন 11কে ভাগ করব, 4 দিয়ে যখন 11কে ভাগ করব তখন আমাদের ভাগশেষ কত হবে? 4 দুগুণী 8, ভাগশেষ হবে 3। তাহলে 3 বার ডান দিক, আর 3 বার ডান দিক মানে আমি তোমাদের কি লিখিয়েছি? 3 বার ডান দিক মানে হলোই একবার বাদিক, ওখানে আগেই লিখে দিয়েছি 3 বার ডান দিক সমান সমান একবার বাদিক, একবার বাদিক। ঠিক আছে, তাহলে 3 বার ডান দিক মানে একবার বাদিক। এবার তাহলে বলো সে এখন কোন দিকে? যদি পূর্ব দিকে মুখ করে থাকে, আমি যদি এখানে 13 বানিয়ে দিয়েছি, তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন সে পূর্ব দিকে ছিল মুখ করে, তাহলে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, তাহলে পূর্ব দিকে ছিল। বাদিক এবার কোন দিকে? বাদিক। আর আমি যখন বাদিকে যাব তখন কোন দিকে? এই দিকে, তার মানে কোন দিকে অ্যান্সার হয়ে যাবে? নর্থ। অ্যান্সার কি হয়ে যাবে তখন? আমাদের নর্থ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা। এবার এই যে কনসেপ্ট করলাম, এর উপরে আমাদের এই সব কোশ্চেন গুলো দেখো, কালকে এই যে কোশ্চেন গুলো দিয়েছিলাম, এই কোশ্চেন গুলো ডায়াগ্রাম করে যদি করো কতটা সময় লাগবে? এখানে আনসার দাগানো, ওই 3টে কোশ্চেনে আনসার দাগানো আছে, অসুবিধা নেই। দাঁড়াও, আনসার গুলো দাগানো। তো কোশ্চেনে ফিরে আসলাম। কি বলেছে? সঞ্জয় উত্তর দিকে যাচ্ছিল এবং তারপর পরপর 3 বার ডান দিকে এবং একবার বাঁ দিকে ঘোরে। এখন সঞ্জয় কোন দিকে মুখ করে আছে? তো প্রথমে কোন দিকে ছিল? উত্তর দিকে। শুরুতে কোন দিকে ছিল? এইটুকু শুধু দেখলাম, শুরুতে ছিল উত্তর দিকে। এবার পরপর 3 বার ডান দিকে ঘুরলো, তাহলে 3 বার ডান দিক আর একবার বাদিক, একবার বাদিক। এখন সঞ্জয় কোন দিকে আছে? তাহলে 3 বার ডান দিক থেকে যদি একবার বাদিক আমি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি থেকে যাবে? আমাদের আলটিমেট পেয়ে যাব যে 2 বার ডান দিক, তাই না? তো 2 বার ডান দিক মানে কি? 2 বার ডান দিক মানে হলো বিপরীত দিকে। ছিল কোন দিকে তাকিয়ে? উত্তর দিকে যাচ্ছিল, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? দক্ষিণ দিকে। এই 1L এর সঙ্গে এখানের 3L কাটলে পরে আমাদের 3R কাটলে 2R পড়ে থাকবে, তাহলে আমাদের 2R মানে কি? বিপরীত দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে। ঠিক আছে।
দেখো এবার এই যে কোশ্চেনটা আছে এখানে বলেছে সুন্দর পূর্ব দিকে 4 কিমি হাঁটে, তো এখানে আমাদের ডিস্টেন্স দূরত্ব বলে দিয়েছে 4 কিমি হাঁটে। তারপর সে ডান দিকে ঘোরে এবং 3 কিমি হাঁটে, আবার সে ডান দিকে ঘোরে এবং হাঁটতে থাকে, সে এখন কোন দিকে হাঁটছে? তো আমরা যে মেথডে আমরা করি ডায়াগ্রাম করে, সেখানে কিভাবে করি আমরা? পূর্ব দিকে 4 কিমি হাঁটছে, তো এখানে ধরো সূর্য ছিল স্টার্টিং পয়েন্টে, এখান থেকে পূর্ব দিকে প্রথমে 4 কিমি হাঁটলো, 4 কিমি গেল পূর্ব দিকে, তারপর ডান দিকে ঘোরে মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরে 3 কিমি হাঁটে, ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলো এবং কতটা হাঁটলো? 3 কিমি হাঁটলো, হাঁটতে থাকে এবং এইদিকেই হাঁটতে থাকে, এদিকে ঘুরে কি করছে? সে হাঁটতে থাকে এবং 3 কিমি হাঁটে, আবার সে ডান দিকে ঘোরে, তো এবার এদিকে আছে আবার ঘড়ির কাঁটার দিকে মানে ডান দিকে ঘোরে এবং ঘুরে কি করে? হাঁটতে থাকে, সে কন্টিনিউ এখানে কি করছে? হেঁটেই চলেছে, এদিকে এখনো তার হাঁটা শেষ মানে হেঁটে চলেছে। তাহলে হেঁটে যখন চলেছে এখন সে কোন দিকে মুখ করে আছে? তাহলে আমাদের উপরেরটা কি হয়? নর্থ, এটা কি হয়? সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিকে মুখ করে আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার এইটা আমরা যদি ওই মেথডে করি, যখনই আমাদের শুধু দিক চাইবে না তখন আমরা ওই মেথডে করব। আর শুধুমাত্র যখন কোনো শুধু বাদিক ডান দিক বলে দেবে প্রশ্নের মধ্যে, শুরুর একটা স্থান বলে দেবে এবং বাদিক ডান দিক বলে দেবে, তখন আমরা ওই একই মেথডে করব। কিভাবে? দেখো প্রথমে ডান দিকে ঘুরেছে, প্রথমে ডান দিক ঘুরেছে, রাইট হলো, তারপর কি হয়েছে? আবার আবার ডান দিকে ঘুরেছে, প্রথম ডান দিক পরে আবার ডান দিক, প্রথম রাইট পরে আবার রাইট, তাহলে কয়টা রাইট হলো? 2বার রাইট হলো। তো 2বার ডান দিক মানে কি? বিপরীত দিকে, 2 রাইট মানে কি? বিপরীত দিকে, বিপরীত দিক। আর বিপরীত দিক ছিল কোন দিক? পূর্ব, তাহলে আমার অতএব অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে পশ্চিম দিক। ঠিক আছে, পশ্চিম দিক। বলো ক্লাস ভালো লাগছে? এই যে মেথডটা শেখালাম এটা কি ভালো লাগছে? এর আগে এই কোশ্চেনটা কিভাবে করতে, যে রাজ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, রাজ কি হয়েছে? পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তো রাজ এখানে আছে, সে মুখ ছিল তার কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, এবার কি হয়েছে? তো পূর্ব দিকে মুখ করে আমি এইখান থেকে এইভাবে দাগ দিই, এদিকে মুখ করে দাঁড়িয়েছিল। এবার বলেছে সে বাম দিকে বাঁক নেয়, তো এখান থেকে বাম দিকে বাঁক নিয়েছে, বাম দিকে বাঁক নিল, তো বাম দিকে বাঁক নিয়ে কতটা গেল? 5। তারপর কি হলো? এ বিন্দুতে পৌঁছালো, এ বিন্দুতে পৌঁছালো, তারপর সে আবার বাম দিকে বাঁক নিল, 3 কিমি গেল, 3 কিমি গেল, তাহলে কোথায় পৌঁছালো? বি বিন্দুতে পৌঁছালো। তারপর সে ডান দিকে বাঁক নিল, এবার ডান দিকে মানে ঘড়ির কাঁটার দিকে ডান দিকে বাঁক নিল, 5 কিমি, 5 কিমি হেঁটে সি বিন্দুতে পৌঁছালো, 5 কিমি হেঁটে সি বিন্দুতে পৌঁছালো। অবশেষে ডান দিকে বাঁক নিল, এবার ডান দিকে বাঁক নিল, বাঁক নিয়ে 15 কিমি হাঁটলো। আচ্ছা, এবার ডান দিকে বাঁক নিয়ে 15 কিমি হাঁটলো, হেঁটে ডি বিন্দুতে পৌঁছালো। এখন রাজ এখন কোন দিকে মুখ করে আছে? তো দেখো আমাদের এইটা কোন দিক? এটা হলো ইস্ট, এটা নর্থ, নিচের দিকে সাউথ, এদিকে ওয়েস্ট, তো কোন দিকে মুখ করে আছে? ইস্ট, পূর্ব দিকে। তো আমরা এই মেথডে এখন থেকে করব না, আমরা কিভাবে করব? ওই যে আমাদের বেস্ট যে মেথডটা শেখালাম ট্রিক, সেটা। তো বাম দিকে প্রথমে কি আছে? বাম দিক। তুমি এইভাবে করেও কাটতে পারো, প্রশ্ন থেকেও করতে পারো, যে বাম দিক হলো, বাম দিক একবার লিখেই এখানে তোমাদের বোঝাই, নাহলে তো আমি তো সামনে নেই, তাহলে হাত দিয়ে দেখে বোঝাতাম। তো বাম দিকে একবার গেল, একবার বাম দিকে, তারপরে আবার বাম দিকে, তারপরে কোথায় গেল? তারপর সে গেল ডান দিকে, ডান দিকে, তারপর কি হলো? অবশেষে সে আবার ডান দিকে গেল, আবার ডান দিকে। রাজ এখন কোন দিকে মুখ করে আছে? তাহলে দেখো 2বার বাদিক 2বার ডান দিক, তার মানে বাদিক বাদিক ডান দিক কাটা, বাদিক ডান দিক কাটা, তাহলে বাদিক ডান দিক কাটাকাটি হয়ে গেল, আমাদের যেদিকে মুখ করেছিল সেদিকেই মুখ করে থাকবে, অর্থাৎ পূর্ব দিকেই অ্যান্সার। ঠিক আছে, পুরোপুরি কাটা হয়ে গেল, তার মানে শূন্য এসছে আমাদের, অর্থাৎ কোন দিকে থাকবে? পূর্ব দিকে থাকবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, শিবু পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, প্রথমে সে বাদিকে ঘোরে। তো আমরা এখন কি করব? এই পরের এই মেথডটাই করব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় বাদিক ডান দিক বলেছে এবং কি চেয়েছে? শিবু বিন্দু ডি তে কোন দিকে মুখ করে আছে।
তো প্রথমে ছিল পূর্ব দিকে, এটা আমরা দেখব শুধুমাত্র শুরুতে কোথায় ছিল, শুরুতে ছিল পূর্ব দিকে, আমাদের শুধু দিক চেয়েছে, তাহলে আমরা এই মেথড ইউজ করব। তাহলে প্রথমে গেল বাদিকে মানে লেফট, তারপর কি হলো, তারপর আবার বাদিকে, আবার লেফট, তারপরে ডান দিকে রাইট, তারপরে আবার কোথায়, এই যে আবার ডান দিকে রাইট, করার পরেই ডিতে পৌঁছে গেল। ঠিক আছে, তাহলে লেফট রাইট কাটা, তাহলে সে কোন দিকে ছিল, পূর্ব দিকে মুখ করেছিল, এখনো পূর্ব দিকে মুখ করে আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার পরীক্ষার সময় তো এগুলো লিখবো না, আমরা হাতে কাউন্ট করব, বাদিক বাদিক দুইবার বাদিক হলো, তারপর দেখছি দুইবার ডান দিক হলো, তাহলে দুইবার বাদিক দুইবার ডান দিক কাটা, মানে সে যেদিকে ছিল সেদিকেই থাকবে, পূর্ব দিকে। ওকে, নেক্সট দেখো, রাজন একটি বিন্দু থেকে হাঁটতে শুরু করলো এবং উত্তরের দিকে 200 মিটার হাঁটেন। উত্তরের দিকে প্রথম, তাহলে সে কোন দিকে হাঁটে, উত্তরের দিকে। ঠিক আছে, তাহলে শুরুতে সে কোন দিকে হাঁটছিল, উত্তরের দিকে, যেখানে শুরু করছি সেটা আমাদের উত্তরের দিকে। তারপর বাদিকে ঘোরে, প্রথমে বাদিকে ঘুরলো লেফট, তারপর এই যে প্রথমে বাদিক লেফট, তারপর ডান দিক রাইট, আবার বাদিকে ঘোরে লেফট। তো আর কিছু, এবার বলেছে রজনের মুখ কোন দিকে আছে। তো দেখো লেফট আর রাইট একটা একটা কাটা চলে গেল, পড়ে থাকলো আমাদের শুধু লেফট। তাহলে তোমার কোন দিকে মুখ করেছিল, উত্তরের দিকে, নর্থ, NESWN তোমাদের শিখিয়েছি, প্রথমে কোন দিকে ছিল, উত্তরের দিকে। তার মানে উত্তরে যদি থাকে এখন আমাদের লেফট, উত্তরে যদি থাকে বাদিক গেলে এই দিক, অর্থাৎ কোন দিকে আমাদের অ্যান্সার হয়ে যাবে, পশ্চিম, ওয়েস্ট মানে পশ্চিম। ঠিক আছে, কেন উত্তরের বাদিকে তোমার পূর্ব কেন হবে, লেফট বেঁচে থাকছে তো আমাদের। কোথাও কি মিস্টেক করেছি আমি দেখি, বাদিকে একটা ডান দিকে একটা, বাদিকে একটা, হ্যাঁ তা ঠিকই তো আছে, দুটো বাদিক একটা ডান দিক, তাহলে আমাদের বাদিক বেঁচে থাকবে। আর নর্থের বাদিক কি, ওয়েস্ট। আর এই যে নর্থ, তার বাদিক কোনটা, বাদিক মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিক, সেটা কি, ওয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, বলেছে রাজ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, সে বাম দিকে বাঁক নেয়, 5 কিমি হেঁটে এ বিন্দুতে পৌঁছায়, তারপর 3 কিমি হেঁটে বি বিন্দুতে পৌঁছায়, আবার এইভাবে বাঁক নিয়ে শুধু বাঁক নিচ্ছে, শেষে চেয়েছে কোন দিকে মুখ করে আছে। তো কোন দিকে মুখ করে আছে, তাহলে শুরু হয়েছে কোনখান থেকে, পূর্ব দিক থেকে, শুরু হয়েছে পূর্ব থেকে। এবার আমরা দেখি প্রথমে কি হয়েছে, বাম দিকে বাঁক নিয়েছে মানে লেফট, তারপর কি হয়েছে, আবার বাম দিকে বাঁক নিয়েছে, আবার লেফট, তারপর কি হয়েছে, তারপর ডান দিকে বাঁক নিয়েছে রাইট, তারপর অবশেষে আবার সে ডান দিকে বাঁক নিয়েছে মানে রাইট, ডি বিন্দুতে পৌঁছায়। এখন কোন দিকে মুখ করে আছে, তো লেফট লেফট কাটা, রাইট রাইট কাটা, জিরো, অর্থাৎ যেদিকে ছিল সেদিকেই আছে। কি হয়নি ওটা আরেকবার দেখেন, এটা কেন আরেকবার, কি সমস্যা আছে। রাজন একটি বিন্দু থেকে হাঁটতে শুরু করে, উত্তরের দিকে 200 মিটার হাঁটেন, তারপর বাদিকে ঘোরেন, প্রথমে বাদিক, তারপর ডান দিকে ঘোরেন 400 মিটার, আবার বাদিকে ঘোরেন, 1 কিমি হাঁটেন, রজনের মুখ এখন কোন দিকে আছে। ঠিকই তো আছে এটা, দেখো ডায়াগ্রাম করে দেখি, উত্তরের দিকে মুখ করেছিল, এইদিকে মুখ করেছিল, তাহলে প্রথমে কি হয়েছে, 200, উত্তরের দিকে 200 মিটার হাঁটে। আচ্ছা, তো এই দিকটায় 200 মিটার হাঁটলো, আবার অ্যারো চিহ্ন কেন দিচ্ছি, 200 হাঁটলো 200, তারপর কি হলো, তারপর বাদিকে ঘুরে 300 মিটার হাঁটে, বাদিকে ঘুরলো 300 মিটার হাঁটলো, তারপর ডান দিকে ঘুরলো 1 কিমি হাঁটে, তো এরপরে 300 মিটার হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 400 মিটার হাঁটে, ডান দিকে ঘুরলো, এবার আবার 400 মিটার হাঁটলো, তারপর বাদিকে ঘুরলো, 1 কিমি হাঁটলো, 1 কিমি। তো এখন কোন দিকে মুখ করে আছে, এটা কোন দিক, এটা তো ওয়েস্টই হয়। ঠিকই তো আছে, বুঝতে পারোনি? আরে এখানে মেথডটা একদম ইজি, প্রথমে কোন দিকে ছিল, সে উত্তর দিকে ছিল মুখ, বাদিকে ঘুরলো,
আবার ডান দিকে ঘুরলো, তারপর বাদিক ঘুরলো। একটা বাদিকের সাথে একটা ডান দিক কাটা চলে গেল, অবশিষ্ট থাকলো একটা বাদিক। তাহলে উত্তর দিকে যদি কেউ মুখ করে থাকে, তার বাদিক মানে হলো পশ্চিম দিক। ঠিক আছে? আর এটাও ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। এই যে একটা বাদিকের সঙ্গে একটা ডান দিক কাটা, আর একটা বাদিকের সঙ্গে আবার একটা ডান দিক কাটা, তাহলে আমাদের সব কাটা হয়ে গেল। আমাদের অ্যান্সার কি হলো? পূর্ব দিক। 0 আসছে। ওকে। ও, কালকের পিডিএফ এরও আছে, নতুন কয়টা কোশ্চেন অ্যাড করেছি। এই যে কোশ্চেন গুলো, এটা তো কালকের পিডিএফ এর, দেখতেই পাচ্ছ। এই যে তুমি কালকের পিডিএফ খুলবে, কালকের পিডিএফ এ এই কোশ্চেনই ছিল। এই যে এই 7 নাম্বার কোশ্চেনটা, এটা কালকের পিডিএফ এরই কোশ্চেন। নাকি এটা তো কালকেরই একদম শিওর। যাই হোক, দেখে নেবে। কালকের পিডিএফ এর কোশ্চেন যদি না থাকে, সেই সেই কোশ্চেনগুলো এই মেথডে ট্রাই করবে। আচ্ছা, বলেছে শিবু পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। প্রথমে সে বাদিকে ঘোরে। সবার ফার্স্ট কি করলো? বাদিকে। শুরুতে কোন দিকে ছিল? পূর্ব দিকে। তো এখন থেকে আর ডায়াগ্রাম করে এই কোশ্চেন করতে হবে না। শুরুতে কোন দিকে ছিল? পূর্ব দিকে। পূর্ব দিকে। তাহলে প্রথমে কোন দিকে ঘুরলো? বাদিকে। আচ্ছা, পূর্ব দিকে ছিল, প্রথমে বাদিকে। তারপরে কি হলো? তারপরে সে বাদিকে ঘোরে, আবার বাদিকে ঘুরলো। তারপর সে ডান দিকে ঘোরে, এবার ডান দিকে ঘুরলো, সি বিন্দুতে পৌঁছায়। তারপর সে আবার ডান দিকে ঘোরে, 8 কিমি গিয়ে হেঁটে গিয়ে ডি বিন্দুতে পৌঁছায়। তো তারপরে আবার ডান দিকে ঘুরলো, ডি বিন্দুতে পৌঁছালো। তো শিবু ডি বিন্দু ডি তে কোন দিকে মুখ করে আছে? তো রাইট লেফট কাটা কোন দিকে আছে? পূর্ব দিকে ছিল, পূর্ব দিকেই মুখ করে আছে। ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? সবই নিউ কোশ্চেন, এগুলো আমি করিয়েছি তোমাদের। পুরনো কোশ্চেন কি করে হয়? এগুলো তো করাইনি আগে। আচ্ছা, তো তোমাদের এই দিকের দিকের যে কনসেপ্ট, এইটাই আজকে থাক। এরপরের দিন নেক্সট আমাদের পরের টাইপ করাবো আগামীকালকে। এখানেই ক্লাসটাকে শেষ করব। ঠিক আছে। এখানে আর একটা জিনিস আছে, যদি বিপরীত দিকে বলে সেটাও দেখিয়ে দেই। ঠিক আছে, ধরো সেম কোশ্চেন দিল, কিন্তু বিপরীত দিকে বললো। না, তোমাদের ওই কোশ্চেন তো লেখা হয় নাই। একটা কোশ্চেন আমি লিখে দিচ্ছি এখন। বিপরীত দিকে বললে কিছু না, সেই একই ভাবে করবো। দাঁড়াও, আর একটা কোশ্চেন আমি দিচ্ছি এন্ড না করে। মানে রিভার্স কোশ্চেন থাকে, তখন আমরা কি করব? উল্টো যদি কোশ্চেন থাকে। দাঁড়াও, বের করে নিই। যে কোনো একটা কোশ্চেন দেই। ধরো রাহুল
তার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ডান দিকে ঘোরে এবং 10 কিমি হেঁটে যায় তারপর বাদিকে ঘোরে এবং 6 কিমি হেঁটে যায় তারপর আবার বাদিকে ঘোরে এবং 7 কিমি হেঁটে যায় এখন যদি সে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে থাকে তবে তার বাড়ির দরজা কোন দিকে? তো দেখো এটার আনসার করো। এটা আমরা কিভাবে করব? এখানে আমাদের দেখো প্রথমে বলে দেয়নি যে সে কোন দিকে ছিল বা কোন দিক থেকে বেরিয়েছে, সেটা কিছু বলে দেয়নি। কোন দিকে যাচ্ছিল প্রথমে সেটা বলে দেয়নি, বলে দিয়েছে যে সে কি করেছে, বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে প্রথমে ডান দিকে ঘোরে এবং 10 কিমি হেঁটে যায়, তারপর বাদিকে ঘোরে এবং 6 কিমি হেঁটে যায়, তারপর কি করে, তারপর আবার বাদিকে ঘোরে এবং 7 কিমি হেঁটে যায়। এখন যদি সে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে থাকে তবে তার বাড়ির দরজা কোন দিকে, বা বাড়ির দরজা মানে কি, বাড়িটার দরজা ওই তো দরজা কোন দিকে এটাই ধরো, বা প্রবেশ পথ কোন দিকে, যাই হোক। তো এখানে আমরা কিভাবে করবো এরকম কোশ্চেন? এখানে আমাদের শুধুমাত্র দিক চেয়েছে, এখানে আমাদের শুরুর দিক বলে দেয়নি, শুরুর দিক জানতে চেয়েছে, বলে দিয়েছে কি শেষে কোন দিকে ছিল। শেষে ছিল তোমার দক্ষিণ পশ্চিম, মানে সাউথ ওয়েস্টে। শেষে ছিল সাউথ ওয়েস্টে, আমাদের জানতে চেয়েছে শুরুতে কোন দিকে ছিল। তো আমরা কি করব, সেম মেথড, কোনো ব্যাপার না, সেম যে মেথড আগে করেছি সেইভাবেই করব। তো অন্য কালি দিয়ে দেখাই। দেখো প্রথমে ডান দিকে ঘুরেছে, তাই রাইট, তারপর বাদিকে ঘুরেছে লেফট, তারপরে আবার বাদিকে ঘুরেছে লেফট। তো একটা ডান দিকে একটা বাদিক কাটা, আমাদের পড়ে রয়েছে কি লেফট। এবার যেহেতু আমাদের এখানে শেষ বলে দিয়েছে, শুরু চেয়েছে, তাই আমাদের কি হবে, উল্টো, এটা কি হবে, উল্টো হয়ে যাবে। অর্থাৎ যেটা বেরোবে তার উল্টো করব। বেরিয়েছে লেফট, কিন্তু আমরা বের করব কি রাইট, ঠিক আছে, উল্টো। তাহলে সে কোন দিকে আছে এখন, দক্ষিণ পশ্চিমে, সাউথ ওয়েস্টে। তো সাউথ ওয়েস্টে দক্ষিণ ডান দিকে গেলে কি হয়ে যাবে, ডান দিকে যদি ঘোরে তাহলে কি হয়ে যাবে,
দেখি আমরা নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ছিল কোথায়? সাউথ ওয়েস্টে, এখানে সে ছিল মাঝখানে, সাউথ আর ওয়েস্টের মাঝখানে। এবার কোন দিকে ঘুরবে? ডান দিকে ঘুরবে, ঠিক আছে? কোন দিকে ঘুরবে? ডান দিকে। তো ডান দিকে মানে কি? এই দিকটায়, তো এই দিকটায় ঘুরবে। তো এই দিকটায় ঘুরলে এখন সে কোন দিকে মুখ করে থাকবে? নর্থ ওয়েস্ট, মানে উত্তর আর পশ্চিমের মাঝখানে, অর্থাৎ নর্থ ওয়েস্ট অ্যান্সার, নর্থ ওয়েস্ট অ্যান্সার, ঠিক আছে? বা সামনে অ্যান্সার লিখে দিই, অ্যান্সার কি হয়ে যাবে? নর্থ ওয়েস্ট। ক্লিয়ার? যেটা বেরোবে তার উল্টো করব, কারণ কি আমাদের শেষ বলে দিয়েছে, চেয়েছে শুরু, ঠিক আছে? বলেছে শেষ, চেয়েছে শুরু, তাই আমরা যা বলবে তাই তার উল্টো করব, মানে যেটা বেরোবে তার উল্টো করব, কারণ কোশ্চেনই উল্টো আছে, ঠিক আছে? কেউ যদি মাঝখানে থাকে ডান দিকে ঘুরলে সে মাঝখানেই গিয়ে দাঁড়াবে, মনে রাখবে। তাহলে ছিল সাউথ এবং ওয়েস্টের মাঝখানে, সাউথ ওয়েস্টে ডান দিকে ঘুরেছে। আমি জানি এই দিকটায় গেলে কোন দিক হয়? ডান দিক, তো ডান দিকে ঘুরেছে, তো সে নর্থ নর্থ ওয়েস্টে গিয়ে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার এইটা, এবার বাড়িতে কি করবে? বাড়িতে এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সুন্দর করে যা করালাম সুন্দর খাতায় নোট করবে এবং নোটস করে নিয়ে প্র্যাকটিস করবে একবার, ঠিক আছে? তারপর আগামীকালকে এই কনসেপ্টটার কয়েকটা 3-4টে কোশ্চেন করে আবার নতুন কোশ্চেন আমরা শুরু করব, ঠিক আছে? নতুন টাইপের কোশ্চেন, ওকে? তো এখানে শেষ করছি আমি ভিডিওটি। টেক কেয়ার, গুড নাইট।